ব্রাহ্মণবাড়িয়ায় পর্যটন উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় পর্যটন উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে বিভিন্ন জাতীয় টেলিভিশন ও জাতীয় পত্রিকার ৬৫ জন সংবাদকর্মীর অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এই কর্মশালাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। এ সময়ে তিনি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান ও উপপরিচালক মাঝারুল ইসলাম। দেশের ট্যুরিজম খাত নিয়ে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, পর্যটন খাত একটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির ১০% এসে থাকে কেবল পর্যটন খাত থেকেই। মূলত দারিদ্রতা বিমোচনে পর্যটন শিল্প নানাভাবে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। তাই দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। জেলা পর্যায়েও বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেগুলো পর্যটকদের আকর্ষিত করতে পারে। তাই ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো পর্যটন শিল্প হিসেবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার পর্যটন খাতকে এগিয়ে নিতে ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাবে। সাংবাদিকরা যে রিপোর্ট করবে, কোন বিষয়টাতে রিপোর্ট করবে, পর্যটন নিয়ে, সেটা পর্যটন সম্পর্কে তো ধারণা থাকা দরকার। আমরা অন্তত কয়েকজনকে, যে পর্যটনের কিন্তু কিছু টেকনিক্যাল বিষয় আছে, যে কমিউনিটি বেসড ট্যুরিজম বলে, তারপর হচ্ছে হোমস্টে বলে, পরিবেশের সাথে পর্যটনের সম্পর্ক কি, ট্যুরিজম কিভাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে, তারপরে একটা জেলার কোন একটা টুরিস্ট স্পটকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, বিকশিত করার জন্য কিভাবে রিপোর্টিং করলে একটু ভালো হয়, কোন জায়গায় রিপোর্টটা পৌঁছাতে পারলে এটা ইফেক্টিভ হতে পারে, এই বিষয়গুলো তো জানার বিষয়। আমরা অবশ্যই আমাদের সাংবাদিকদেরকে ট্যুরিজম নিয়ে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাংবাদিককে অবশ্যই অন্তর্ভুক্ত করবো। এটা মানে আপনি বললেন না যে কি ফল, এইটুকু আমরা অন্তর্ভুক্ত করবো, এইটুকু আমরা করবো। সেটার সাথে আরেকটা জিনিস আমরা আপনাদের তো বলবো যে আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। এই ট্রেনিং ইনস্টিটিউটের নাম ঠিকানাটা আমরা দিয়ে যাচ্ছি। এইখানে যেহেতু প্রচুর প্রবাসী থাকে, এই ট্রেনিং ইনস্টিটিউটটাতে আমরা প্রশিক্ষণ দেই হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি, মানে একটা হোটেলে কিভাবে খাবার পরিবেশন করতে হয়, কিভাবে কমপ্লিমেন্টারি তৈরি করতে হয়, এইটা ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট, রিসেপশনে বসে কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরের যে টেকনিক্যাল প্রশিক্ষণ, এগুলো দিয়ে 6 মাস ভিত্তিক প্রশিক্ষণ, এগুলো দিয়ে আমরা সার্টিফিকেট দিই। এইটার লাভটা হচ্ছে এই অঞ্চলের মানুষজনের জন্য যেটা লাভ হবে, তারা যদি এই ট্রেনিং গুলো করে, এখানকার কিন্তু একটা প্রবণতা, ইয়াং ছেলে পেলে এসএসসি এইচএসসি পাশের পরই দেশের বাইরে চলে যাচ্ছে। তারা যদি এই সার্টিফিকেটটা নিয়ে যেতে পারে, তারা ওইখানে গিয়ে আকাশ পাতালের ডিফারেন্স তৈরি করতে পারবে, যদি এই সার্টিফিকেট নিয়ে ওইখানে গিয়ে কাজ করতে পারে। এই প্রশিক্ষণটা আমরা দিয়ে যাচ্ছি, আপনারা সচেতন করবেন এলাকার ইয়াং ছেলেরা যেন এই প্রশিক্ষণটা নেওয়ার চেষ্টা করে। এটা অর্থের বিনিময় হয়, কিন্তু অন্যান্য বেসরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে অনেক কম খরচে, এবং এই ট্রেনিংটা যারা দেশে বাইরে যায় কোনো ডিগ্রি ছাড়া না গিয়ে যদি এরকম ট্রেনিং নিয়ে যায়, দেখা গেল যে পড়াশোনাও করতে যদি যায়, এই ট্রেনিংটা নিয়ে গেলে ওইখানে পড়াশোনার পাশাপাশি ভালোভাবে কোনো একটা পার্ট টাইম কাজ করার সুযোগ হবে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এইটা আপনারা একটু জানান। পর্যটন আসলে পৃথিবীতে আপনারা জানেন কিনা যে 10% ওয়ার্ল্ড জিডিপি 10% হচ্ছে পর্যটন থেকে আসে। একটা পর্যটন যখন বের হয় তখন 12টা পেশার লোকের কর্মসংস্থান হয় একটা পর্যটন যখন ভ্রমণ করতে বের হয়, এতই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের বা পৃথিবীর সবগুলো জায়গায় তো পর্যটনের জন্য কক্সবাজারের যে পর্যটনের মার্কেট, ব্রাহ্মণবাড়িয়া হয়তো সেটা না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এমন সম্ভাবনা আছে, সেটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি, এই ব্রাহ্মণবাড়িয়া তো পর্যটন নিয়ে বিরাট শিল্পের বিকাশ করা সম্ভব।